হাই এভরিওয়ান, আজ আমার দিদির আইবুড়ো ভাত। তো আগের দিনে আমি মেশোকে এরকম মাটির থালা গ্লাস বাটির সেট এনে রাখতে বলেছিলাম। আমাদের কারোরই এরকম পেন্টিং করা থালাগুলো পছন্দ না, কারণ রং উঠে খাবারে চলে যায়। তাই এরকম প্লেন মাটির থালা গ্লাস বাটি আনা হয়েছিল। আর তার মধ্যে এরকম কলা পাতা দিয়ে আমি কেটে ডিজাইন করে দিয়েছিলাম, আর চারিপাশ দিয়ে গাঁদা ফুলে ডিজাইন করেছিলাম। তো সবাই এক এক করে দিদিকে আশীর্বাদ করছিল, মাসি, মেশো, দিদা, মা, বাবা। তারপর দিদির আবদারে মাসি ওকে একটু খাইয়েও দিল। আমি ভাত খাচ্ছি এখন ওদের 4:45 বাজে। আর এখানে আমার বড় মাসি যারা লাইট লাগাতে এসেছিল তাদের বকা দিচ্ছিল, কারণ সবার খাওয়া হয়ে গেছিলো। আর ওদের অনেকক্ষণ ধরে ডাকছিল, ওরা খেতে আসছিল না, কাজ করেই চলেছিল। তারপর এই দাদুরটা দিদিকে শাঁখা পলা পরাতে এসেছিল। শাঁখা পলা পরে কিন্তু দিদির হাতটা বেশ সুন্দর লাগছিল। তো শাঁখা পলা পরার রিচুয়ালসটা শেষ হতেই আমি বসে গেছিলাম আমার বাবার কাছে মেহেন্দি পরতে। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমার বাবার কাছে মেহেন্দি করেছিলাম আমি। তো ব্যাপারটা হয়েছিল, আমি প্রথমে একজনকে বুক করেছিলাম মেহেন্দি পরানোর জন্য। কিন্তু আমি যেহেতু দুদিন আগেই চলে এসেছিলাম মাসির বাড়িতে, আর তার আগেও আমার কিছু অকেশন ছিল যার জন্য আমি একদম সময় পাইনি আগে গিয়ে কারোর কাছে মেহেন্দি পরার। তো সেই কারণে লাস্ট মোমেন্টে আমার বাবা বললো আমাকে মেহেন্দি পরিয়ে দেবে। তো এই জন্য আমি বাবার কাছেই মেহেন্দি পরতে বসেছিলাম। তো তারপর আমরা চলে গেছিলাম আমার মাসিদেরই একজন রিলেটিভের বাড়ি শ্রী আনতে। এই যে আমার মা আর দুই মাসি মিলে শ্রী নিয়ে বাড়ি ফিরছে। আর এটা হচ্ছে আমার হাতের মেহেন্দি। একটা হাতে মেহেন্দি করেই আর এক হাতে ফোন নিয়ে বেরিয়ে পড়েছিলাম মা আর মাসিদের শ্যুট করতে। তারপর আমরা গেলাম বাড়ির কাছেই একটা পুকুরে গঙ্গা নিমন্ত্রণ করতে। তারপর অনেক রাত হয়ে গেছিলো, তাই আমরা লাঞ্চ করে নিলাম। আর এদিকে দেখো আমার দিদির এত লাঞ্চ করেও পেট ভরেনি। অ্যাকচুয়ালি তা নয়, আমাদের সব গোছগাছ করতে করতে আরও দেরি হয়ে যাচ্ছিল। আর তখন অনেকটা রাত হয়ে গেছিলো, আর আমার দিদির নাকি খিদে পেয়ে গেছিলো। প্লাস পরের দিন যেহেতু ভালো করে খেতে পারবে না, তাই এখনই ও একটু চিপস খেয়ে নিচ্ছিল।